বাংলাদেশে বছরের বিভিন্ন ঋতুতে বিশেষ বিশেষ পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। তাছাড়া বাড়িতে অতিথি এলে কম করে হলেও ২-৩ পদের পিঠা খাওয়া গ্রাম বাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য। কালের বিবর্তনে এই ঐতিহ্য এখন ম্লান হয়ে আসছে, তবে শীত এলে বাংলার ঘরে ঘরে এখনো পিঠা তৈরির উৎসব শুরু হয়। অগ্রহায়ণের নতুন চালের পিঠার স্বাদ সত্যি বর্ণনাতীত। শীতের পিঠার স্বাদের কথা বলতে গিয়ে অনেকেই ছন্দে ছন্দে বলেন, শীতের পিঠা ভারী মিঠা। চুলার পিঠে বসে পিঠা খাওয়ার শৈশবের স্মৃতি সবারই কম বেশি রয়েছে। পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আর উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি খেয়ে। কবি সুফিয়া কামাল তার কবিতায় পিঠা খাওয়ার দৃশ্য এভাবেই তুলে ধরেছেন। একসময় শুধু গ্রামের মানুষই পিঠা খেত। শহরে ব্যস্ততার কারণে পিঠার স্বাদ নিতে নগরজীবীদের কেউ গ্রামে গিয়ে পিঠা খেয়ে আসতো, অথবা গ্রাম থেকে শহরে বসবাসকারী প্রিয়জনদের জন্য পিঠা তৈরি করে পাঠাতো কেউ কেউ। গত 18 জানুয়ারি তারুণ্যের উৎসব ও তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে জেলায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী পিঠা মেলা। শতাধিক স্টল নিয়ে বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষক শিক্ষার্থীরা। এই উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার সকালে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক খিসা সম্রাট, কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, কলেজ পরিচালনা কমিটির পরিচালক মোহাম্মদ হাসান সহ আরও অনেকে। দৈনিক ডেস্টিনি, ডেস্ক রিপোর্ট।